তো জামাই ষষ্ঠীর দিন সকালবেলায় সুন্দর করে সেজেগুজে রেডি হয়ে চলে এসেছিলাম বাড়ি। এসে দেখি মা করেছে এলাহি আয়োজন আর প্রায় সব রান্নাই শেষ। তার জন্য রেডি। যেহেতু এবছর আমার প্রথম জামাই ষষ্ঠী ছিল, তাই সব কিছু নিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম। মা পুজো দিয়ে এসে আমাদেরকে প্রসাদ দিচ্ছিল, কারণ দাদা আর ঈশা বেরিয়ে যাচ্ছিল জামাই ষষ্ঠী করার জন্য। সময় নষ্ট না করে আমরা বসে গেলাম খেতে। জামাই মিষ্টি একদম খায় না, লঙ্কা বেশি খায়, ওই জন্য শ্বশুর মশাই মিষ্টির দোকান থেকে খুঁজে খুঁজে একটা লঙ্কা দেওয়া মিষ্টি নিয়ে এসছে। লঙ্কায় কি ঝাল রয়েছে? বাবা মা সবাই মিলে এত সুন্দর করে গুছিয়ে সমস্ত জিনিসটা রেডি করেছে, আমি তো দেখে অবাক। আর প্রথম সব জিনিস যেহেতু সত্যিই খুব স্পেশাল হয়, সেজন্য মায়ের জন্য আমরা নিয়ে এসেছিলাম একটা স্পেশাল গিফট। মায়ের জামাই মাকে দিয়েছে গিফট। এই গিফটের আইডিয়াটা কিন্তু পুরোপুরি ছিল রুদ্রর, আর এই জিনিসটার আমাদের বাড়িতে সত্যি ভীষণ প্রয়োজন ছিল। মা তো দেখে ভীষণ ভীষণ খুশি হয়েছিল। আর জামাই ষষ্ঠীতে এত রকমের পদ রান্না করা হয়েছিল যে আমরা টেনশন করছিলাম কিভাবে খাবো। কেমন লাগছে? কত রকম রান্না আছে? 18 রকম। এটা খাওয়ার জন্য সব থেকে বেশি এক্সাইটেড। তার মধ্যে এইটা অফকোর্স তুই করেছিস, মাটনটা। আপনার সাইজটা দেখেছি এই রুদ্র জামাই ষষ্ঠীতে এসে মায়ের কাছে আবদার করে যে মাটনটা ওকে রান্না করতে দিতেই হবে, কারণ ও খুব ভালো রান্না করে। মা সেই আবদার ফেলতে না পেরে ওকে রান্না করতে দেয়, আর সেটার জন্য ও প্রচন্ড হ্যাপি ছিল। এরপর ছিল আমাদের গিফট এক্সচেঞ্জের পালা, আর এভাবেই কেটে গেল আমাদের প্রথম জামাই ষষ্ঠী।